আসসালামু আলাইকুম। আপনার প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপ ইনস্টল না হয়, অ্যাপ ইনস্টল করতে গেলে পেন্ডিং লেখা উঠে অথবা এইভাবে ঘুরতে থাকে কিন্তু কোনোভাবে অ্যাপটা ইনস্টল হয় না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। ইনশাল্লাহ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই সমস্যাটি 100% ঠিক হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই সমস্যাটি সমাধান করব। এই সমস্যাটি সমাধান করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। অ্যাপ ইনস্টল না হওয়া এই সমস্যাটি সমাধান করার আগে আমরা দেখে নিব যে আমাদের মোবাইলে স্টোরেজ মেমোরি খালি আছে কিনা। অনেক সময় স্টোরেজ মেমোরি যদি খালি না থাকে তাহলে কিন্তু মোবাইলে কোনোভাবে অ্যাপ ইনস্টল হয় না। দেখেন আমার এখানে কিন্তু 12 GB ফ্রি আছে। অবশ্যই আপনারা 3 থেকে 4 GB স্টোরেজ মেমোরি খালি রাখবেন, না হলে কিন্তু আপনি কোনোভাবে অ্যাপ ইনস্টল করতে পারবেন না। যদি দেখেন এখানে আপনার মোবাইলে স্টোরেজ মেমোরি খালি নেই, আপনার মোবাইলে যে ছবি আছে ভিডিও আছে সেই ছবি ভিডিও কিছু ডিলিট করে দিবেন, তাহলে খালি হয়ে যাবে। এরপরও যদি খালি না হয়, অনেক সময় অনেক মোবাইলে ছবি ভিডিও কিছুই থাকে না, তারপরও স্টোরেজ মেমোরি ফুল হয়ে থাকে। তো এই স্টোরেজ মেমোরি কীভাবে খালি করবেন, এই জন্য আপনারা কী করবেন, সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন অ্যাপ নামে একটা অপশন। জাস্ট আপনারা এই অ্যাপ অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন। প্রথমে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট। তো আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সকল অ্যাপের লিস্ট এখানে দেখতে পারবেন। তো যে কোনো একটা অ্যাপের উপরে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ ইউজিং এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্লিয়ার ডাটা নামে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, এরপর ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে ক্যাপকাট যে আপনার এমবিগুলো খেয়ে বসে আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আপনি আরেকটা অপশনে চলে যাবেন, অ্যাপে চলে যাবেন। যেমন আমি এখান থেকে ফেসবুকে চলে আসলাম, এখানে ফেসবুক আমার এখানে 1.5 GB MB খেয়ে বসে আছে। তো আমি এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এই ফেসবুকের যে ডাটাগুলো খেয়ে বসে আছে এগুলো ক্লিয়ার করে নিব, তাহলে দেখবেন আপনার মোবাইলের স্টোরেজ মেমোরি খালি হয়ে যাবে। তো স্টোরেজ মেমোরি খালি করার পর আপনারা কী করবেন, আপনাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোর অ্যাপের মধ্যে চলে যাবেন। তো আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটা খুঁজে বের করতেছি। এরপর আপনাদের প্লে স্টোরটাকে কী করবেন, হাতের আঙুল দিয়ে চেপে ধরে রাখবেন। এরপর উপরে আই বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এরপর এখানে দেখতে পারবেন স্টোরেজ ইউজিং এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের প্লে স্টোরের যে ডাটা আছে সেই ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর প্লে স্টোর থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর আপনারা কী করবেন, মোবাইলে এই সবগুলো কেটে দিবেন অপশনগুলো। কাটার পর আপনারা কী করবেন, প্লে স্টোর অ্যাপে চলে যাবেন। এখান থেকে প্লে স্টোর অ্যাপটাকে খুঁজে বের করে প্লে স্টোর অ্যাপে চলে যাবেন। যাওয়ার পর এখানে কিছুক্ষণ হয়তো লোডিং হবে। লোডিং হওয়ার পর প্লে স্টোরটা ওপেন হবে। তো আমার এখানে প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। প্লে স্টোরের মধ্যে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের জিমেইলের লোগো ডান পাশে উপরে। জাস্ট আপনারা এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। এরপরে এখান থেকে নিচে দেখতে পারবেন সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। আসার পর এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স এটার উপরে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যদি এখান থেকে ওয়াইফাই বা আস্ক মি এভরি টাইম যেটা সিলেক্ট করা থাকুক তাহলে উপরেরটা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন অটো আপডেটস অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি এখানে আপডেট ওভার ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করে থাকে তাহলে ওকে। এরপর আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন অটো প্লে ভিডিও নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানেও যদি অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করা থাকে তাহলে ওকে। বাকিগুলো সিলেক্ট করা থাকলে আপনি কিন্তু এখান থেকে অটো প্লে ওভার ভিডিও ওয়াইফাই এটা সিলেক্ট করে দেবেন। এরপর ব্যাস এখানে এতটুকুই কাজ শেষ। এরপর আবারও উপরে জিমেল অপশনে ক্লিক করবেন। এরপর আবারও সেটিং অপশনে চলে যাবেন। এরপর নিচে অ্যাবাউট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করবেন। এরপর গোইটে ক্লিক করবেন, তাহলে আপনাদের প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। এখন আপনি যে কোনো অ্যাপ চাইলে কিন্তু নিমিষে ইনস্টল করতে পারবেন। তো আমি এখান থেকে একটা অ্যাপ ইনস্টল করে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে টিকটক অ্যাপটা ইনস্টল করব। তো আমি এর জন্য টিকটক অ্যাপে চলে যাব। এরপর ইনস্টল অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো আমি যে প্রসেসটা দেখালাম ইনশাল্লাহ এই প্রসেসটা পুরো ফলো করলে 100% গ্যারান্টি সহকারে আমি বলতে পারবো ইনশাল্লাহ আপনাদের প্লে স্টোরের এই সমস্যাটি 100% সমাধান হয়ে যাবে। যদি প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড না হওয়া এই সমস্যাটি সমাধান হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সমস্যা সমাধান হয়েছে এটা লিখে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।